আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে। আজকে রাজশাহী সিটি হাটে যেগুলো একটা দুইটা করে মহিষ ধরে আছেন অনেক খামারি, তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো যে মহিষের বাজার এখন কেমন এবং লালন পালন করে লাভের অঙ্কটা আসছে নাকি আসছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি এই হাট থেকে কিনে নিয়ে গেছিলেন? হ্যাঁ, কত মাস ছিল আপনার বাসায়? 3.5 মাস। 3.5 মাস। এখনো তো মনে হয় দাঁত হয় না নাকি? বয়স হয়েছে 2 দাঁত। 2 দাঁত হয়েছে দর্শক, 2 দাঁত বয়স। মহিষটা দেখতে বেশ সুন্দর। এটা নিয়ে গেছিলেন কততে? কুরবানির আগে লিখেছিল। হ্যাঁ, কত টাকা কিনেছিল তোমার? এখন কিনেছে 40, এখন বেশি মেলা লস হয়েছে। 140 শুধু 40? 140 কিনেছে। 140 কিনে 3.5 মাস লালন পালন করেছেন। প্রতি মাসে খরচ কেমন হয়? 22-23 হাজার টাকা খায় এই 3.5 মাসে। মানে 40 কিনলে দেখা যাচ্ছে যে আরো 20,000 অ্যাড করি, ওপরটা বাদ দিয়ে দিলাম, তাও 60। দাম আজকে কেমন বলছে? সর্বোচ্চ 50-55 দাম পেয়েছেন। 40, 42, 45। তাহলে তো খাটাখাটিটা বাদ নাকি? সব লস। শুধু যেটুকু খাইয়েছেন তার উপরে 7,000 নাই। দর্শক দেখেন, এটা কি এই পুরো বাজার কমে যাওয়ার কারণে নাকি বাজার কমের কারণে? বাজার ভালো থাকলে এগুলো দাম কেমন হয়? দাম থাকলে 65, 70। মোটামুটি 5-7,000 লাভের জায়গায় লস হয়ে যাচ্ছে। আচ্ছা দর্শক, এই খামারি এই গরুটা মহিষটা নিয়ে গেছিলেন এই হাট থেকেই এক সময় 1,40,000 এবং আজকের বাজারে ওনাকে এটা দাম দেওয়া হচ্ছে 50 থেকে 55,000, যাতে দেখা যাচ্ছে ওনার কেনা এবং খরচ খরচার মধ্যেই 7 থেকে 8,000 টাকা লস। খাটনিটা সেটা তো বাইরে অমা। দর্শক, আমরা আরও একজন গৃহস্থকে পেয়েছি যিনি মহিষ কিনে লালন পালন করেন। তো ওনার কাছে একটু কথা বলে জানবো আজকে পর্যন্ত নিয়ে যাওয়ার পর থেকে কতদিন হলো এবং কেমন কি খাওয়া দাওয়া করেছেন। 1.5 মাস ছিল আপনার কাছে। মূলত কি খাওয়ান এদেরকে? খোল ভুসি, তারপরে দানাদার দেন? দানাদার খাওয়ান? দানাদার খাওয়াই। আচ্ছা আচ্ছা। ট্যাঙ্কারের ভুসা। কতদিন আগে নেওয়া এটা? 1.5 মাস। 1.5 মাস আগে। আচ্ছা, আজকে বাজারে কেমন দাম পাচ্ছেন আপনি? এই 45, 46, 48 দাম কয়। সর্বোচ্চ 45, 46, 48, নিয়ে যায় 47-এ। আচ্ছা, খাওয়াইছেন 1.5 মাসে, কেমন হবে প্রতি মাসে? 7-8 হাজার খাইছে মাসে তাহলে 10,000 খাইছে। 10,000 দাম খরচ দিছে। আচ্ছা, মানে 57। আবার নিয়ে আসছেন, আবার খরচ মোটামুটি গড় গড়ান 60,000 টাকা খরচ। হ্যাঁ, সেখানে দাম পাচ্ছেন 48। 47-48 দাম কয়। দর্শক দেখেন, 1.5 মাস লালন পালন করার পরও মহিষটা যেই দামে কেনা সেই দাম পর্যন্ত এখন পাচ্ছেন না ওনারা। তো মহিষ পালনে একসময় লাভ হয়েছে, ভালো লাভ হয়েছে। একটা মহিষে 15,000, 20,000 লাভ কোনো ব্যাপার ছিল না। না, তবে এখন বাজার অনেকটাই কমে যাওয়ার কারণে কিছুটা কৃষক লসের মুখে পড়ে গেছেন। তো এই খামারিকে আমরা কথা বললাম, জানলাম এই মহিষটা সম্পর্কে। মহিষটা দেখছেন একজন ক্রেতা। ভাই, দাদা দুইখান, দাদা ভালো করে দেখেন। এটা লালন পালন করবেন না কাটবেন? কাটার জন্য। এই মহিষটা কিন্তু জবাই হবে। কোথায় হতে পারে এটা জবাই? কাটাখালী। দর্শক, প্রতি শুক্রবারে কাটাখালীতে মহিষ জবাই করেন আপনি? আপনার নামটা? শাহিন ভাই। আপনারা চেহারাটা দেখেন, যারা রাজশাহী থেকে আমার ভিডিও দেখেন। শাহিন ভাই কিন্তু এই মহিষটা কেনার চেষ্টা করছেন। বাড়িতে আরো মহিষ আছে। মহিষ আছে? আজ না হলে অন্য মহিষ। প্রতি শুক্রবার কাটাখালী বাজার। ভালো ভালো মশা। এর থেকে ভালো ভালো মহিষ আছে। 75। ভাই, কত টাকা কেজি বিক্রি করেন মহিষের মাংস? 750 মহিষ। গরু বিক্রি করেন না? গরু 700। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে আরও একটা মহিষ দেখাই। এখানে একটা মহিষ নিয়ে দাঁড়িয়ে আছেন, উনি ব্যবসায়ী। মহিষটা ভালো লাগলো, মাথাটা কিছুটা দেখতে অন্যরকম। কি জাত মনে হচ্ছে আপনার কাছে? এটা জাত মহিষ, জাত ভালো জাত। এটা ভালো জাত। জি, আচ্ছা, এগুলো তো ওই যে শিং পাকাগুলো কি মুর্রা না কি বলে? ভালো ভালো। দাঁত হয়েছে? না, বয়স 2 দাঁত হয়েছে। 2 দাঁত হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এই মহিষটার দাম চাচ্ছেন কত আজকের বাজারে? দাম চাচ্ছি 210। 210। বেচা কেনা কেমন দাম হলে হতে পারে? কেউ 150 বলছে, কেউ 48 বলছে, এরকম দাম। সর্বোচ্চ আপনি 150 পর্যন্ত পেয়েছেন। 150। এখন তো আমি কয়েকজনের সাথে কথা বলে দেখলাম যে মহিষ লালন পালন করার ক্ষেত্রে 1 মাস 1.5 মাস আগে যে দামে কিনে নিয়ে গেছিল, এখন খাওয়া দাওয়া ওই দামই পাচ্ছে। এটার কারণ কি? দামটা কম বাজারে, একদমই দাম কম। বাজারে। নর্মাল বাজারে এগুলো কেমন দামে বিক্রি হয়? আপনি কত টাকা বিক্রি করেন? আমি মোটামুটি 55 নিচে বেচবো না। এটা আজকে 55 নিচে বিক্রি করবেন, কিন্তু বাজার ভালো থাকলে কত টার্গেট করতেন? বাজার ভালো থাকলে 70 দাম। 70। দর্শক, এই যে 10,000 15,000 করে যে লসের
কথাটা বলছেন খামারিরা বা কৃষকেরা, জি সেটা কিন্তু বাজারটা ডাউন হয়েছে, বাজার ডাউন হলে তো দাম কম। বিধায় এই অবস্থা। তো বাজার কি বাড়তে পারে ভবিষ্যতে? হ্যাঁ বাজার তো বাড়বে, খালি ভাদর মাসটা পার হয়ে কোন সময়, শীতে? শীত থেকে ভাদর মাসটা আর কয়টা দিন আছে, জি জি জি। এই যা 10-15টা দিন পার হলি তখন বাজার চারটা লাগবে। আচ্ছা, আবার অনেক এলাকায় আছে কি বন্যার কারণে গরু মহিষ কিনছে না, কারণ আপনি বাঁচবেন না, গরু কমাচে দেন, সেই কারণে দেখে দেখে সস্তা করে। কেনা বেচা কম। হ্যাঁ দেন, বউ ছেলে মা বাপ নিয়ে এখন ব্যস্ত আছে, আচ্ছা, বন্যা নামতে গেলে বাজার হয়ে যায়। বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার চারটা কিনেছেন আপনি, ওই দুটাও কিনা বান্ধিরে, এরকম তো মাল বেচা কিনা হয়। মানে কেনা বেচা কম, এই কারণে দামটা কমে গেছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।